ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে বেড থেকে পড়ে এক বৃদ্ধা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পর্যাপ্ত বেড না থাকায় একই বেডে দুজন রোগীকে রাখা হচ্ছিল, সেই কারণেই ঘটে দুর্ঘটনা। মৃতার নাম কণা দেবনাথ, বয়স ৭৭। পরিবারের অভিযোগ, বুধবার সকালে পেট ব্যথা নিয়ে তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বেড না থাকায় তাকে আর এক রোগীর সাথে একই বেডে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেডে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং পাশে কোনো স্বাস্থ্যকর্মী না থাকায় কণা দেবনাথ বেড থেকে পড়ে যান। পড়ে যাওয়ার সময় স্যালাইনের স্ট্যান্ডে মাথা লেগে গুরুতর চোট পান। রক্তক্ষরণের পরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতার ছেলে অসিত দেবনাথ এবং বাদল দেবনাথের অভিযোগ, আমরা মায়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু হাসপাতাল আমাদের অনুমতি দেয়নি। কোনো নার্স বা স্বাস্থ্যকর্মীও পাশে ছিলেন না। চিকিৎসার গাফিলতির কারণেই মায়ের মৃত্যু হয়েছে। আমরা লিখিত অভিযোগ করেছি, বক্তব্য তাদের। দুজনকে কথা বলেন, একটা পেশেন্ট মারা গিয়েছে, একটা পেশেন্ট মারা গিয়েছে, আপনার প্রধান কাছে হচ্ছে একটা পেশেন্ট মারা গিয়েছে, একটা এক ঘন্টা তো ট্রিটমেন্ট হয়নি, এক ঘন্টা ধরে ট্রিটমেন্ট হয়নি। আপনি বলেন চিল্লা আল্লাহ করতে, হ্যাঁ আপনার বাড়ান, আপনার বেড়ান দিদি, আপনি বেড়ান এখান থেকে, আপনার বেড়ান, হ্যাঁ আপনার মা দিদি আপনি বলেন এটা, হ্যাঁ আপনার নিয়ম দেখাচ্ছেন, এক ঘন্টা আজকে যদি আপনার মা আপনার ছেলে মারা যায়, আপনি কি করবেন বলেন এটা? আপনার সাথে তো ভালোভাবে কথা বলছি। না এটা বের করো, এটা বের করো, এটা বের করো, এটা বের করো, বের করো এখান থেকে। ফালতু লোক কোথাকার। সেটা বলে ভালো করে দেখো পড়ে যাওয়ার কারণে কি হয়েছে। তো এই মুহূর্তে আমরা আছি ফালাকাটা হাসপাতালে। তো হাসপাতালে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। দাদা বলুন তো কি হয়েছে ঘটনা? আমি যখন এসে পেশেন্টের কাছে লাগাইছি, আমার পেশেন্টের সাথেই আমার পেশেন্টের সিটেই আরেকজন মহিলা শোয়া গেছে, উনি কায়দ হয়ে শুয়েছিলেন। ওই মুহূর্তে আমি ঢুকছি, আমি ঢুকার সাথে সাথে মহিলার দেখি কায়দ হয়েছিল, টপ করে পড়ে গেল। আমি হাতটা ধরতে গেছিলাম, কিন্তু আমি ধরতে পারি, আমার রুগীটাও ধরছি এক হাতে হাতটা ধরতে গেছি, ধরতে পারি। এবার ওই সময় কি যখন আপনাদের ঘটনা হয়েছিল, সেই সময় কি কর্তব্যরত কোনো রকম নার্স, কোনো রকম কেউ ছিল, কোনো ডাক্তার কেউ ছিল? ছিল না, মানে যখনই চিল্লাইছিলাম যে পড়ে গেল, রুগী পড়ে গেল, তখনই সবাই দৌড়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম দাদা? আমার নাম নুরুল হক। ধন্যবাদ। কি হয়েছে ঘটনাটা? আধা ঘন্টা ধরে বাইরে আছি, পেশেন্টের পাশে একটা বেডে দুটা পেশেন্ট, ঠিক আছে। আমি সিস্টারকে এসে বলছি যে আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, 1 ঘন্টা হয়ে গেল। এখানে তো মোটামুটি 15-20 মিনিট আসছেন, 15-20 মিনিটের মধ্যে কোনো ট্রিটমেন্ট নেই, ঠিক আছে। তা আমাকে বললো আপনি বেশি কথা বলেন, আপনি নিচে চলে যান, আপনি নিচে চলে মেয়ে ছেলে পাঠান, ঠিক আছে। তাও আমি এখানে ছিলাম, ওটা আবার আমাকে ধমকি দিচ্ছি। আমি নিচে চলে গেছি মেয়ে ছেলে আনতে, আসার পরে নিচে যাওয়ার পরে তার মোটামুটি আধা ঘন্টা পরে আমাকে ফোন করতে যে আপনার পেশেন্ট সিরিয়াস আছে, আপনি উপরে আসেন। আইসা দেখি বেডের থেকে পড়ে যায়, কপালের সাইডে ফাইটে গেছে, ফাইটে যায়, উনি স্পেয়ার হয়ে গেছে। তো কি মনে হয় যে কার গাফিলতির কারণে এরকম ঘটনা ঘটেছে? তো আপনারা কি চাচ্ছেন? আমরা এটা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি, একটা ব্যবস্থা হয়। ঘটনাটা কখন ঘটেছে? এটা ঘটনা ঘটেছে, আমি আনছি পেশেন্ট আনছি প্রায় 8টা, 8:30 দিয়ে পেশেন্ট আনছি, প্রায় মোটামুটি 10টার দিকে ঘটনাটা ঘটছে। আপনি কি করে বুঝতে পারলেন এটা হাসপাতালের গাফিলতি? আপনার গাফিলতি, আমি যে পেশেন্টটা দিয়ে চলে গেছি, পেশেন্টটা তো মানে দেখবে যে একটা বেডের মধ্যে 2 জন আছে, পেশেন্টটা কিভাবে পড়ে গেল এরা দেখবে না। লোকটা নাই, আমি বাইরের লোক দেখবে না। ডাক্তারবাবু কি এসেছে? ডাক্তারবাবু আসছে, ডাক্তারবাবু এসে বললো, আমি দেখতেছি কি করা যায়। তো আপনারা চাচ্ছেন যে এটা উপযুক্ত ব্যবস্থা নেই। তো দাদা আপনার নাম কি?
আবার আপনার নাম? আমার নাম অসিত দেবনাথ। ধন্যবাদ দাদা। বিষয়ে বলেন। না না, এই বিষয়ে কি বলবেন? রয়েছেন তিনি জবাব দেবেন, সেটাই আমার কথা। না না, ওনারা বলছে যে আপনাদের ইসেতে পেশেন্টটা মারা গেছে, আপনি কি বলতে চান বলুন এই বিষয়ে। দেখুন, আমাদের ডাক্তারবাবু এসে যা ডিক্লেয়ার করবেন সেটাই হবে, ঠিক আছে? না, আপনাদের গাফিলতিতে নাকি সেটা পেশেন্টটি মৃত্যু হয়েছে, সেটা কি আমাদের প্রফেসর যা বলবেন আর কিছু বলতে চান এই বিষয়ে আপনি? আপনার নাম কি? আমি অ্যাসিস্ট্যান্ট বিষয়